আজ রবিবার 21শে ভাদ্র 2025 সালের 7ই সেপ্টেম্বর। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র আজ 108 বার নয়, আজ 1080 বার জপ করুন। কারণ আজকের দিনটি অত্যন্ত ঘটনাবহুল, গুরুত্বপূর্ণ একটি দিন। আজ যেমন থাকছে পূর্ণিমা, ঠিক তেমন আজই কিন্তু রাত 8:57 শুরু হবে বছরের অন্তিমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অর্থাৎ টোটাল লুনার এক্লিপস। আর এই গ্রহণ কিন্তু ব্লাড মুন চলতে থাকবে রাত 8:57 থেকে। সূতককাল তার 9 ঘন্টা আগেই শুরু হয়ে যাবে। চেষ্টা করবেন বেলা 12টার আগে খাদ্য খাবার খেয়ে নেওয়ার। আর যদি খুব খিদে পায় তাহলে রাত 8টার আগে খেয়ে নেবেন। আর খাদ্য খাবার এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখুন, তুলসী পাতা দিয়ে রেখে দিন, ঢেকে রেখে দিন। আর গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির ভিতরেই থাকুন। নবগ্রহ বীজমন্ত্র আপনারা 1080 বার জপ করুন, লাইট জ্বালিয়ে থাকবেন। আর যতটা সম্ভব বাইরে না বার হওয়া যায় এ সময়, এটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। যাদের গুরুমন্ত্র আছে তারা গুরুমন্ত্র জপ করতে পারেন। যারা ম্যানিফেস্টেশন, হিলিং বা কোনো প্রকার মেডিটেশন বা ল অফ অ্যাট্রাকশন বা অরাকল ইনভোকিং বা হিলিংয়ের কাজ করছেন তারাও কিন্তু, বা সাউন্ড ভাইব্রেশনের, তারা সেগুলি এ সময় করলে কিন্তু অত্যন্ত সুফল পেতে চলেছেন। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, অর্থ, পরিবার, এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। মাত্রা অতিরিক্ত চাহিদা হতাশার মূল কারণ। ডিপ্রেশনের বাই প্রোডাক্ট কিন্তু ডিম্যান্ডের বাই প্রোডাক্ট কিন্তু ডিপ্রেশন। চাহিদা বাড়লে হতাশাও কিন্তু আমাদের বেড়েই যায়। সাম্প্রতিককালে যদি হতাশা অনুভব করে থাকেন তাহলে চেষ্টা করুন অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করা। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। পাওনাদারেরা কিন্তু দরজায় এসে কড়া নাড়তে পারে, নক অ্যাট ইউর ডোর। কারণ তারা কিন্তু আজ আপনাদের টাকা পয়সা ধার ফেরত দিতে বলতে পারে। এই কারণে অবশ্যই আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। তাদেরকে টাকা পয়সা ধার না দিলে তারা কিন্তু আজ লিটিগেশন ইস্যুর মধ্যে আপনাকে ফেলে দিতে পারে। আজ কোনো প্রকার নতুন লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে অ্যাভয়েড করাটাই নিজেদেরকে বেটার কিন্তু এ সময় আপনারা করতে চলেছেন। আর চেষ্টা করুন অবসরকালীন সময়ে নিকটবর্তী কোনো পার্ক বা কোনো একান্ত জায়গায় ভ্রমণ করার সন্ধ্যেবেলার সময়। সেখানে একটু আপনারা কোয়ালিটি টাইম পাস করুন। বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন। শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, দেখবেন মেন্টাল রিল্যাক্সেশন আপনারা অবশ্যই অনুভব করতে চলেছেন। আর যারা চাকরিজীবী আছেন, রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু হতে চলেছেন। তবে আবারও বলবো, নতুন করে কোনো লোন নেওয়া থেকে বিরত থাকুন, তা না হলে লোনের এই ট্র্যাপে কিন্তু আপনারা ফেঁসে যেতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করা উচিত। আজ পরিবারের সদস্যরা আপনার হয়তো দুঃখ কষ্টকে বেশি নজর দেবে না, বা পারিবারিক উত্তেজনায় মনোযোগকে যেন ভ্রষ্ট হতে দেবেন না। দুঃসময় আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন না। কাছের কোনো মানুষ আপনার কাছে কোনো প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি চাইতে পারে, বিচার বিবেচনা করে কথা দেবেন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।